যার জন্য আমরা বাংলাদেশে এখন উন্মুক্ত কথা বলি, আমি বাংলাদেশে ফিরে গিয়েছি, নাহলে আমি বাংলাদেশে ফিরতে পারতাম না। ঠিক আছে, সুতরাং আমাদের অনেক ইমোশন এটার সাথে জড়িত। আমরা এই জিনিসগুলোকে বাদ দিয়ে আমরা কোনোভাবেই মানে অন্যদিকে আমরা কথাগুলোকে ডাইভার্ট না। ৭১-৭১-৭১-৭১-এর সাথে ২৪-এর মিল হয় না, বিধে আমি বলছি রাখেন কিসের ৭১ তো আমার জন্ম হয় নাই। ৭১ স্যাটেল। আমি তো বলি না ২৬শে মার্চ বাদ, আমি তো বলি না ১৬ই ডিসেম্বর মানি না, আমি তো বলি না জাতীয় সঙ্গীত মানি না, আমি তো বলি না পতাকা লাল সবুজের পতাকা মানি না। আমার বাবা কি ভূমিকা করছে আমি বললে আপনি খুঁজে বের করবেন। আপনার কাছে তো সাবজেক্ট হবে, আপনার কাছে তো এটা বেচা বেচা খাইতে খাইতে ঘন্টা বেচা খাইতে খাইতে তো তাদের ১২টা ঘোড়া বাইরে দিচ্ছে। আমার বাবা তো পৃথিবীতে বেঁচে নাই না, এটা একটু বলে দিই কথাটা, পৃথিবীতে বেঁচে নাই। যদি উনি বেঁচেও থাকতেন, উনি যদি আমার ৩৬শে জুলাই এবং আমার জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বিপরীতে কথা বলে, ইনিয়ে বিনিয়ে মজিদবাদ লেখা থাকলে মজিদবাদ হয়, না থাকলে আর ওই কাঠামো দিয়ে মানে আপনার মজিদবাদ তৈরি হয় না, ব্যক্তিকেন্দ্রিক ঘটনা তৈরি হয় না। এসব কথা শোনার মতো সময়ও নাই। এসব কথা এই কথা বললে মাথাগুলো স্ট্রাইক করে, তখন আর ওই টকশোতে আসতে ওই ঝামেলা করি আর কি, যে আচ্ছা ঠিক আছে আজকে না, ওই দিন সেদিন। ঠিক আছে, ওকে, ক্যারি অন, উনি শেষ করুক। ফাঙ্কি ফাঙ্কি কথা বলার সময় তো এখন রক্তে গেলা কিসের রক্তে গেল স্বাধীনতা? রক্তে গেলা স্বাধীনতা তো সে সময় শেষ। সেই স্বাধীনতার ৭১ সালে হয়েছে, ৭২ সালে সংবিধান হয়েছে। সংবিধান লিখতে ডক্টর কামাল হোসেন ব্যক্তিগতভাবে আমি উইটনেস, আমাকে উনি বলছে যে সংবিধান লেখার সময় আমরা শেখ মুজিবুর রহমান সাহেবকে সামনে রেখে লিখছি, বঙ্গবন্ধুকে মানে মাথায় মানে কল্পনা মাথায় মস্তিষ্কের ভিতরে ধারণ করে লিখছে। এটাকে মুজিববাদ বলে। সংবিধানের ভিতরে সব কাঠামোনি যেগুলো স্বাস্থ্য বৈষম্য যেগুলো মানে যে নীতিগুলোর কথা বলছে ওই কথা বলা নয়, তার মৌলিক সংস্কার। আপনি যদি ভাষাগত পরিবর্তনও করেন, যদি নতুন করে এটা পুনর্লিখন করেন, পুনর্লিখন এটাও নতুন সংবিধান। আর আপনি তো যথার্থই বলেছেন নতুন করে ওরা তো বলছে যে আচ্ছা, ওরা তো চাইতেই পারে, ওরা চাইবে তাল গাছ, আপনি দিবেন আম গাছ, নাহলে যা হয় হবে। আপনি তো বলেই দিচ্ছেন, আপনার সাথে আপনার সাথে আমি একমত। না না, আমি আপনার সাথে একমত, আপনার সাথে একমত। আপনি বলছেন তো, আপা শেষ করি। আপনি বলছেন এটা হলো একটা দলের তার একটা চাওয়া, এটা তো রাষ্ট্রে এখন যারা রাষ্ট্র চালাচ্ছে বা যারা স্টেক হোল্ডার আছে তারা এটা বলছে না সবাই মিলে, আমরা তো এটা বলছি না। তাদের চাওয়াটা তাদেরকে চাইতে দিতে হবে, কিন্তু তারা 2 দিনের ছেলে 3 দিনের ছেলে এগুলো বলা যাবে না। এই ছেলেরা সেই ছেলেরা, যার জন্য আমরা বাংলাদেশে এখন উন্মুক্ত কথা বলি, আমি বাংলাদেশে ফিরে গিয়েছি, নাহলে আমি বাংলাদেশে ফিরতে পারতাম না। ঠিক আছে, সুতরাং আমাদের অনেক ইমোশন এটার সাথে জড়িত। আমরা এই জিনিসগুলোকে বাদ দিয়ে আমরা কোনোভাবেই মানে অন্যদিকে আমরা কথাগুলোকে ডাইভার্ট করতে পারবো না। আমরা এখানে মদুদি বাহিনী, তারপরে এটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা দিয়েছে দেশপ্রেমিক কে? উনি তো নিজেই মুক্তিযুদ্ধ মানে যাওয়া স্বাধীনতার ঘোষক, উনি নিজেই। তাহলে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চাইছেন কেন, যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে? এটা কি বিএনপি কখনো বলেছে? না না, আপনি চার্জ দেখেন, দেখি কথা বলে বিএনপির কথা না, এটা উনি বলছে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। না না, এটা ওনার এটাতে ছিল। এখন কথাটা হলো যে কি, এখন সংবিধানে আমাদের অনেক কিছুই সেখানে গোজামিল আছে, সেই গোজামিল গুলোকে যদি মিলের দিকে নিতে হয়। সরকারের ঘোষণাপত্রের মধ্যে এটা বলা হয়েছে, সরকারের ঘোষণাপত্রের মধ্যে তো এটা বলা হয়নি যে নতুন সংবিধান। আমি পলাশ সাহেবকে জিজ্ঞেস করলাম 2টা কোশ্চেন। আর কিসের ৭১ এখন ভাবার সময় আছে নাকি? ওই চলে গেছে, আমার নিজেরই জন্ম হয়, আমার নিজেরই তো জন্ম হয়। এখন আমি যেটা দেখি, একটা দেখেছি, একটা চোখ দিয়ে দেখেছি, একটা শুনেছি কান দিয়ে। ৭১ শুনেছি, ২৪ দেখেছি। মাফিয়াতন্ত্র কিভাবে তৈরি হয়, সংবিধানে কিভাবে ইউজ তৈরি হয়, ওনার সম্পর্কে তো আমার ওই যে প্রথম বুঝি নেই, পরে বুঝে গেছে যে উনি তো বলেই দিলেন যে আমি তো এটা লুকাই না, আমি আওয়ামী লীগ করি। আমি আওয়ামী লীগ করি, তো সুতরাং ওনার মনোজগতের ভিতরে তাই থাকবে। আমি আওয়ামী লীগের অপকর্ম স্বীকার করি নাই, উনি এই কথাটা একভাবে বলবেন। আবার উনি তো স্বীকারই করে নিলেন, ওনার মস্তিষ্কে কি কাজ করে। কিসের ৭১ মানে আমরা এটার সাথে ওই জিনিসটাকে, আমার কথাটাকে আমি বোঝাই বলি, আপনি আমার প্রশ্ন করতে আবার বুঝতে দেন। আমি বলছি যে কি ৭১-এর সাথে আবার এই ২৪-কে আমি মিলাইতে চাই না, এই জন্য বলছি কিসের এখন এই প্রসঙ্গে ৭১ আসবে। ৭১ তো সেটেলমেন্ট, আমরা স্বাধীন হয়ে গেছি, ওটা তো আরো স্বাধীন হয়েছে, এটা তো আমরা স্বাধীন। আমাদের ২৬শে মার্চ ১৬ই ডিসেম্বর, আমরা কি এগুলো বাদ দেওয়ার কথা বলতেছি? কিসের ৭১ বলতে বোঝানো হয়েছে, কিসের ৭১ বলতে বোঝানো হয়েছে, কিসের ৭১ বলতে বোঝানো হয়েছে ২৪ আর ৭১ এক নয়, কসপিন কালো এখন না। ৭১ জায়গায় এখন ৭১ কোথায়?
হ্যাঁ, আরেকটা কথা বললেন যে বিএনপি সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছে, এটা আপনি কোথায় পেলেন? আমলে কোথায় পাইছেন? আপনি নিজে নিজে সার্চ দিয়ে দেখেন। কখনোই বলে নাই বিএনপি সংবিধানকে ধারণ এটা করে। বেগম খালেদা জিয়া নিজে বলছেন। কোনোদিন হ্যাঁ, বলে নাই। খালেদা জিয়া নিজে বলছেন। বিএনপি বেগম খালেদা জিয়া বিএনপির কোন নেতৃত্ব কোন ব্যক্তি আরে ভাই, আমি না বলে মুখস্থ বলতেছি না তো, আমি বলতেছি আমাকে সময় দেন, আমি বাইর করে দিব, এখনই দিব, এই টকশোতে থেকে দিব, আমিও এখানে থেকে দিব। আলোচনা হয়েছে যে সে বলেছিলেন, খালেদা জিয়া বলেছিলেন যে কিছু সংবিধান, এটা উনি সংবিধান তো সংবিধান বলতেই পারেন, কিন্তু এটা তো হতে পারে আমরা সেটাকেই দেখছি, আমরা তো এটা দেখছি, আমরা তো সংবিধানের সব কাঠামো করে চেঞ্জ করে ফেলতে হবে এটা বলি নাই। আমরা বাকশালী কায়দায় যেই ভাবে আমরা কি, আপনি স্বাধীনতার ভিতরে আপনি লিখে দিচ্ছেন স্বাধীনতার ঘোষক শেখ মুজিব, আপনি লিখে দিচ্ছেন যে এটা রেখে জানি বলে জাতির পিতাও শেখ মুজিব, তার অন্যান্য মাওলানা ভাসানী, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, ওনারা কি? তাহলে এই যে সংবিধানের যে অসামঞ্জস্যপূর্ণ, যেটা একটা ব্যক্তিকে খুব বড় ধরনের একটা স্বৈরাচার হইতে বা এক নায়কতন্ত্র কায়েম করতে সহায়ক হয়, এটাকে মিন করা হয়েছে। আর আমি আবারও বলি আপনাকে, হাসিনা আপা ৭১-৭১-৭১-এর সাথে ২৪-এর মিল হয় না, বিধে আমি বলছি রাখেন কিসের ৭১ তো আমার জন্ম হয় নাই, ৭১ স্যাটেল। আমি তো বলি না ২৬শে মার্চ বাদ, আমি তো বলি না ১৬ই ডিসেম্বর মানি না, আমি তো বলি না জাতীয় সঙ্গীত মানি না, আমি তো বলি না পতাকা লাল সবুজের পতাকা মানি না। মিন করেছি ২৪টাকে আমরা আলাদা একটা ফ্রেমে দেখতে চাই, একটা ক্যানভাসে দেখতে চাই, নতুন প্রজন্মের একটা আকাঙ্ক্ষাকে আমরা দেখতে চাই। কথা বলছি এটা বিএনপিও চায়, সব দলই চায়, আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরাও চাই। কিন্তু এই সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা কেউ বলে না, বিএনপি কখনোই বলে না। এখন একটা দল, আপনি একটা দল গঠন করলেন, আপনার তো অনেক কিছু চাওয়া থাকতে পারে, আপনার ম্যানিফেস্টো থাকতে পারে, কিন্তু সেটা হয়েছে তাদের ইস্টার মানে তো তাদের মেনুবস্তু, এটা তো নিয়ে তো কিছু নেই, ওরা পারলে করবে, না করলে নাই। এটার পক্ষে জনগণ যদি রায় দেয় হবে, না হবে না, ওরা যদি ভোটে জিতে হবে, নাইলে হবে না। এটা তো একটা বিষয়, এটা তো আজকে সরকার এরকম কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, এটা কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত না, যা এটা আমাদেরও সিদ্ধান্ত না। আমরাও সংস্কার মানে সংবিধানের সংস্কার চাই মৌলিক জায়গায়, মৌলিক সংস্কার আর সামগ্রিক সংস্কার এক কথা নয়। এটা তো একজন আইনজীবী বুঝতে তো অসুবিধা হওয়ার কথা না। এটা নিশ্চয় আপনিও চান না আশা ভাই? এই সংবিধানে এই না যে আপনি তো সংবিধানকে সাপোর্ট করতেছেন না, এই সংবিধানের পুরোটা, সংবিধানে তো সংস্কার দরকার, সংবিধানের কুসংস্কার করার দরকার আপনার, যে সংবিধানে যেখানে ওরা ওটাই বলতেছে, আমরা ওটারই পক্ষে, আপনি যেটা বলতেছেন ওইটাই মৌলিক সংস্কার, সামগ্রিক ভাবে মৌলিক যে কাঠামোগুলো যেটা সেটেল করবে না, সেটা আপনি কিভাবে চেঞ্জ করবেন? সেগুলো প্রশ্নটা আমরা না, পক্ষে অ্যাডভোকেসি করছি না, ওটা আমরাও চাচ্ছি না, ওটা আমরাও চাচ্ছি না, কিন্তু ভারত কিছু কিছু জিনিসটা আমাদের উপর চাপা দিচ্ছে। ৭২ সালে তিনি সংবিধান প্রণেতা ছিলেন, তিনি আমাকে বললেন, আমি দায়িত্ব নিয়ে বললাম যে উনি আমাকে একটা রাষ্ট্রের কোরিয়ার স্বাধীনতা দিবসের বা কূটনীতিকদের একটা অনুষ্ঠানে ডক্টর কামাল সাহেব, আমি ওনার সাথে একান্ত আলোচনা করছিলাম আজ থেকে আরো কয়েক বছর আগে। উনি তখন এই কথা নিজেই বলেছেন যে ওনাদের মাইন্ডসেটের ভিতরে এটাই ছিলেন। হ্যাঁ, শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে ওনারা এটা করেছেন। মুখের মধ্যে ছিল যে কৃষক শ্রমিকের মুক্তিটা বঙ্গবন্ধুর মুখে দেখা গেছিল না? হ্যাঁ, এগুলো তো ইয়ে থেকে লিখে দিচ্ছে আপনারা। ওটা আসতে তো যখন ইন্দিরা গান্ধী দিয়ে দিচ্ছে তখন তো হাতে দিয়ে দিচ্ছে, ওই সংবিধান তো তেমনি লেখা। শান্তি ও নিরাপত্তা এটা বঙ্গবন্ধুর মুখের মধ্যে ছিল। আমি বলছি মৌলিক জায়গাগুলো যেটা মানুষকে এক না একদম স্বৈরাচার করে, যেটা ওনার ভিতরে স্বৈরাচার তৈরি করছে, যেটা ওনার ভিতরে বাদশা তৈরি করতে ওনাকে বাধ্য করছে, যেটাতে ওনাকে রক্ষী বাহিনী তৈরি করতে বাধ্য করছে, যেখানে প্যারালাল সেনাবাহিনী তৈরি করছে। আজকে সেনাবাহিনী নিয়ে আপনি বলেন, সেনাবাহিনীকে এপিসি বাহিনী বলে, আর সেনাবাহিনীর বিরুদ্ধে রক্ষী বাহিনী তৈরি করছে কে? বাস্টার্ড তৈরি করছে কে? শেখ মুজিবুর রহমান আমার সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে। তারপরে র‍্যাব হয় নাই, আর র‍্যাব কোথায়? র‍্যাব আর কোথায়? আপনি একটা স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক একটা রাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী আর রাষ্ট্রের আভ্যন্তরীণ বাহিনী এক কথা। তখন কি সেনাবাহিনী ছিল না? রক্ষী বাহিনী আর ইয়ের কথা বলতে এক। রক্ষী বাহিনীর কাজটা কি ছিল? রক্ষী বাহিনীর কাজ কি ছিল খবর নেন, পড়েন ইতিহাস, আপনি আমার চেয়েও ভালো জানেন, ডক্টর কামাল সাহেবের সাথে একটা মিটিং করে আপনি হাফেজ হয়ে গেলেন। আরে ডক্টর কামাল সাহেবের সাথে একটা মিটিং করি না, ওনার সাথে আমার বহু মিটিং হয়েছে।
সে আর কথা বাদ দেন আপনি। আমরা ওনার সাথে আপনি ওটার কথা বাদ দেন। এই বয়সে মিটিং করি ওনার সাথে। আচ্ছা এবং আমরা কি এই অনুষ্ঠান সংবিধানের যে আচ্ছা আপনার এই দর্শক এই কারণে এসব উল্টাপাল্টা উদ্ভট কথাবার্তা বলার জন্য তো এখানে এখন আর জাতিতে আমাদের দিকে তাকাই থাকে না, জাতির সামনে যাইতে চায়, পিছনে যাইতে চায় না। সামনেই তো যাবে, এখানে আপনি কি মুক্তিযুদ্ধ বাদ তো সামনে যাবে কেমন? আপনি পিছনে তর্ক আনলে মিয়া, এখানে পিছনের কোনো কথা তো বলা হয় না। পিছনের কথা আনেন কেন? চালাতে ওই চ্যাপ্টার ক্লোজ, ওই চ্যাপ্টার ক্লোজ। না না, পিছনের কথা কোনটা? 71 ক্লোজ না, 71 ক্লোজের কথা এখন আমি ব্যাখ্যা দিয়েছি। 71 কিভাবে ক্লোজ? 71 সেটেল, 71 সেটেল, 71 সেটেল। 71 আওয়ামী লীগের কোনো ভূমিকা নাই, 71 শেখ মুজিবের কোনো ভূমিকা নাই। কারণ তারা কেন ভূমিকা পাইছে জানেন? তখন বিএনপির মতো দল ছিল না, বিএনপির জন্ম হয় নাই, তখন এনসিপির জন্ম হয় নাই, তখন জাসদের জন্ম হয় নাই। আপনি আমার কথা বলেন নাই। 71 আওয়ামী লীগের কোনো ভূমিকা নাই, 71 বাংলাদেশের মানুষের জনযুদ্ধ। আপনার বাবার কি ভূমিকা ছিল? কার বাবার কি ভূমিকা ছিল? আপনার বাবার ভূমিকা কি? আপনার বাবার কি ভূমিকা ছিল? আমার বাবা, আমার মা, আমার মামা শহীদ মুক্তিযোদ্ধা। আর আমার বাবা আমার সাদা 14 গোষ্ঠী মুক্তিযুদ্ধ, সমস্যা কি? সেটা চলে গেছে, আমরা সেটা রাখছি। আমরা মাথার তাজ, আমাদের মাথার তাজ সেটা নিয়ে এখন গান গাওয়ার সময় নাই। আপনার বাবার নামটা কি? এটা নিয়ে গান গাওয়ার সময় নাই। এখন গান গাওয়ার সময় আগামী বাংলাদেশ কেমন চলবে সেটা। বাবার নাম বলতে পারবেন না না, বাবার নাম বলতে, বাবার নাম তো আমি তো এখনো বলি বাবার নাম, তো সমস্যা কি? এটা নিয়ে আমি বাবার করতে দিকে আমি গানটাই আপনার বাবার নাম একই সারণটা বাজাই। আর আমার বাবা হয়েছে, আমার বাবার ভুল 71-এ আমার বাবা কি ভূমিকা করছে আমি বললে আপনি খুঁজে বের করবেন। আচ্ছা আপনার কাছে তো সাবজেক্ট হবে, আপনার কাছে তো এইটা বেচা বেচা খাইতে খাইতে ঘন্টা বেচা খাইতে খাইতে তো তাদের 12টা ঘোড়া বাইরে দিতেন। বের করতে হবে না। 71 যদি আমার বাবা, আমার দাদা স্বাধীনতা বিরোধী থাকে, সে দায়বদ্ধ তো আমাকে নিতে হবে না। ওরা তো সবসময় বলছে শুনে ফেলবে, কবর দিব, আপনি শুনে দেয়, ওরা শুনে ফেলার কে? হ্যাঁ এখন এই যে আপনি শুনে ধারাবাহিকভাবে বলি, আমি ধরে রাখার কে? আপনি ধরে রাখার কে? সেটা জনগণ সিদ্ধান্ত নিবে, রাখবে না রাখবে না। সংবিধানের জন্য জনগণ, জনগণের জন্য সংবিধান না, জনগণের জন্য সংবিধান। কারণ শেখ হাসিনা একটা ফ্যাসিস্টের পতন বাংলাদেশের সব লোক চেয়েছে। এসব গান গাওয়ার দরকার নাই। এখানে আসে আপনি বুকের ভিতরে আওয়ামী লীগ রাখবেন, ওই যে আমাদের ওই যে ফজলুর রহমানের মতো, হ্যাঁ, তারপরে এখানে আসে আবার লেফাজ হাসিনারে এখানে আপনি ফ্যাসিস্ট বলবেন। এসব বাউতাবাজি বাটপারি, মানে এগুলো করা ঠিক না। যে লোক বাবার নাম না বলতে পারে তার চেয়ে বড় বাউতাবাজি আর